কাব্যাঙ্কুরের কিশলয় বিভাগের এই নিবেদন, হৃদয়ে রবীন্দ্রনাথ, মনের মাঝে নজরুল। এই দুই কবি কি অসম্ভব মিল তাদের জন্ম তারিখ, মৃত্যু তারিখ, মে মাস, ইংরাজির মে মাস, আর এপাশে প্রয়াণ দিবস আগস্ট মাসে। দুজনেরই এই আগস্টে দাঁড়িয়ে আমাদের বিনম্র শ্রদ্ধা এই দুই কবিকে এই নিবেদনের মধ্যে দিয়ে। আর তার সঙ্গে অবশ্যই নৃত্যে আছেন পূবালী দত্ত, অর্থাৎ কাব্যাঙ্কুরের এই কিশলয় বিভাগের কবিতা কোলাজ, আর সঙ্গে পূবালী দত্তের নৃত্য পরিবেশনা। যাদের কবিতা এই নির্বাচনে আছে তারা হলেন কবি অপূর্ব দত্ত, কবি চন্দন নাথ, কবি অনির্বাণ ঘোষ, কবি দেবব্রত দত্ত এবং কবি নির্মলকরণ। শুনব হৃদয়ে রবীন্দ্রনাথ, মনের মাঝে নজরুল। ইংরেজের অগস্ট মাস মানে বাঙালির মন ভার হয়ে যাওয়া, এক বিরাট কিছু হারিয়ে যাওয়ার মাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম, বাঙালির এই দুই প্রাণীর কবিকে বিদায় জানানোর ব্যথা আমাদের হৃদয়ে চিরন্তন। দুজনের বয়সের মধ্যে ব্যবধান ছিল ৩৮ বছর, কিন্তু এই ব্যবধান তাদের সম্পর্ককে প্রভাবিত করেনি। রবীন্দ্রনাথ ছিলেন নজরুলের অনুপ্রেরণা, আর নজরুল ছিলেন কবিগুরুর স্নেহের পাত্র। তখন আমি ছোট্ট শিশু, ছোট্ট মনে স্বপ্ন আঁকি, হরেক রকম ভাবনা নিয়ে এতুল বেতুল ভাবতে থাকি। সহজ পাঠের অবাক ভুবন যেদিন চোখে পড়ল হঠাৎ, সেদিন থেকেই আমার সঙ্গে ভাব জমালেন রবীন্দ্রনাথ। তারপরে খুব হারিয়ে গেলাম রূপনগরের আবছায়াতে। রবির কিরণ ভাসিয়ে দিল রামধনু রং কল্পনাতে। তখন গহন রাত্রি কিংবা পাখির গানে মাতাল প্রভাত, অষ্টপ্রহর আমায় ঘিরে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ। একটু বড় হয়েও দেখি রবি ঠাকুর সঙ্গী একা, পুরো দস্তুর গড়গড়িয়ে বলতে পারি হঠাৎ দেখা। পাগল হয়ে পদ্য লিখি, জেগে কাটাই সারাটা রাত। তখন আমার উথাল পাথাল ভাবনা জুড়ে রবীন্দ্রনাথ। আজ জীবনের অনেকখানি বিষণ্ণ পথ পেরিয়ে এসে হিসেব কষে যখন দেখি, শূন্য হাতে রইল শেষে। ঠিক তখনই অন্ধকারে শরীর ফুঁড়ে বাড়িয়ে হাত, নীরবে সত্তা জুড়ে আলো জ্বালেন রবীন্দ্রনাথ। কলকাতা পাবলিক লাইব্রেরিতে বঙ্গীয় সাহিত্য পরিষদের সভা। নজরুল সভাকক্ষে ঢুকেই সোজা মঞ্চে উঠে বিশ্বকবির পায়ে হাত দিয়ে প্রণাম করে মাথায় আশীর্বাদ নিয়ে মঞ্চ থেকে নেমে যাচ্ছিলেন। মঞ্চ থেকে নামার মুখেই রবীন্দ্রনাথ খপ করে নজরুলের হাত ধরলেন। না নজরুল, তুমি এই সভায় নিচে নয়, আমার পাশেই বসবে। ৬০ বছরের বিশ্বকবির পাশে ২২ বছরের বিদ্রোহী কবি। এমনই মধুর ছিল তাদের সম্পর্ক। একটি ছেলে আপন মনে বাজায় বিষের বাঁশি, সেই তো সবার দুঃখ মিয়া, তাকেই ভালোবাসি। বাপড়ি ছাটা চুল, দুই বাংলার হৃদয় ছুঁয়ে বিদ্রোহী নজরুল। অত্যাচারীর ভিত কেঁপেছে কার কবিতা গানে, সাম্যের গান কে শোনালেন, অভয় দিলেন প্রাণে। ভেঙে বিভেদ ভুল
ঐক্যতানের ভিত গড়ে দেন বিদ্রোহী নজরুল। ঘুমের ঘোরে খাদু দাদুর নাকটা ডাকি সুরে, সে সুর শুনে আমরা যখন খুশির সমুদ্রে, হাসিতে মুশগুল। ঝিঙে ফুলের কাব্য হাতে বিদ্রোহী নজরুল। অগ্নিবীণা যেই বাজল চোখে আলোর ঢেউ, জ্যৈষ্ঠী মাসের নিঝুম দুপুর, মেলল দানা কেউ। দোলন চাপার ফুল, ফুলের পাশে দাঁড়িয়ে কি বিদ্রোহী নজরুল। নজরুল ছেলেবেলা থেকেই রবীন্দ্র অনুরাগী ছিলেন। তিনি নানান জায়গায় রবীন্দ্রনাথের গান গেয়ে বেড়াতেন। যুদ্ধের সময় ট্রাঙ্কে থাকত রবীন্দ্রনাথের গানের বই। নিজের প্রথম কাব্যগ্রন্থের নামও নজরুল রবীন্দ্রসঙ্গীত থেকে নিয়েছিলেন। অগ্নিবীণা কাব্যগ্রন্থের নাম এসেছিল অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে, এই গানটি থেকে। তোমার কথা কি লিখবো বলো তো কবি? লিখতে গেলেই কলম যে খসে পড়ে। আমি যে শিখিনি তোমার মতন করে, জীবন মেশাতে কবিতার অক্ষরে। কোথা থেকে এত শব্দ পেয়েছো তুমি? কি করে সাজাতে শিখেছিলে অক্ষর? কবিতা আসতো ধুলো মাখা সেদিনেও, আধ পেটা খেয়ে ঘুমিয়ে পড়ার পর। কি করে এত সমাহিত হতে তুমি এত অস্থির জীবনের আঁকে বাঁকে? আজও বুঝি না কি করে কুড়িয়ে নিতে এত সুর আর এত এত কবিতাকে। শুধু ক্ষোভ নয়, বিদ্রোহ শুধু নয়, নয় যে কেবল শিকল ভাঙারি গান। বুঝি না কি করে ভাসাতে পেরেছো তুমি প্রেমের সাগরে স্বপ্নের সাম্পান। কি করে থাকতে অবিচল প্রত্যয়ী সেনানীর বেশে কারার অন্তরালে। আজানের সুরে মৈত্রী চিনেছ শুধু, আটকে তো তুমি পড়নি ধর্মজালে। মানুষ চিনেছ, মানুষই চিনেছ শুধু, তাই তো এখনো প্রগাঢ় অন্ধকারে কানে ভেসে আসে কান্ডারি হুঁশিয়ার। বিদ্রোহ জাগে অগ্নিবীণার তারে। সুরে ও আখরে কি করে যে মিশে যায় প্রেম, বিদ্রোহ, কান্না, রক্ত, ঘাম। বিস্ময়ে খুঁজি সেই রহস্য আমি তোমারই লেখায় নজরুল ইসলাম। রবীন্দ্র নজরুল সম্পর্ক ভীষণই মধুর, ভীষণই অন্ধ ছিল। বহু মানুষ এদের মধ্যে বিরোধ সৃষ্টির চেষ্টা করেছিল। ভুল বোঝাবুঝি, অভিমান খানিক হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। 1928-এ নজরুল তার কাব্য সংকলন সঞ্চিতা উৎসর্গ করলেন রবীন্দ্রনাথকে। নজরুলের রবীন্দ্র ভক্তির প্রকাশ তার জীবনব্যাপী ঘটেছে। বাংলার 1348 সালে 22শে শ্রাবণ কবিগুরুর মৃত্যু হলে শোকে বিহ্বল নজরুল লিখলেন রবিহারা কবিতাটি। আকাশবাণী বেতারে এই কবিতাটি আবৃত্তি করার সময় নজরুল অসুস্থ হয়ে পড়েন। বৃক্ষ সমান উচ্চ তুমি, শীতল তোমার ছায়া, সূর্য সমান কিরণ তুমি, চন্দ্র আলোক মায়া। 7 সমুদ্রের ঢেউ তো তুমি, সপ্ত সুরের বিনে। 7 রঙেতে স্বপ্ন দেখাও ঘুম ভাঙানোর দিনে। নীল আকাশের শান্তি তুমি, বিষাদ ভরা মনে। সকাতরের হৃদ মাঝারে 22শে শ্রাবণে। স্বপ্ন ডানা দিচ্ছে বাড়ি, পথ ভোলা এই পাখি
গীতার মতো মাথার কাছে গীতাঞ্জলি রাখি। রবীন্দ্রনাথ বুঝেছিলেন নজরুল আগমন এক নতুন যুগের আগমন বার্তা। বাংলা সাহিত্যের ইতিহাসের পাতায় এই দুই প্রধান কবি শ্রদ্ধা স্নেহের সম্পর্কের যে নিদর্শন রেখে গেছেন তা স্বমহিমায় উজ্জ্বল থাকবে চিরদিন। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম, আমাদের ছিল কাল বৈশাখী লিচু আর কালো জাম, আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল, বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়। নজরুল নিয়ে তবে কেন আজও এত বিভ্রম হয়? কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ। এপার ওপার তাঁর কাছে এক, ফেরান না কাউকেও। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মের। সাম্যবাদের পুরোহিত তিনি, মানুষের যত কর্মের। পদ্মার বুকে ঢেউ যদি জাগে, গঙ্গায় লাগে দোলা, মন্দিরই বলো মসজিদই বলো তাঁর কাছে সব খোলা। এপারেও তিনি ওপারেও তিনি, মাঝখানে তাঁর কাটা। একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা। বিভেদের গাছ কেউ যদি পোতে, টান মারো তার মূলে। দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে, দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। নমস্কার, আমি অদ্রিজা। নমস্কার, আমি শিবাংশী। নমস্কার, আমি সম্প্রীতি। নমস্কার, আমি আরোহী। নমস্কার, আমি সূর্যদীপ্তা।